এই পৃথিবীতে কিছু ঘর আছে যেগুলো মানুষ নয়, অপেক্ষা করে অতীত। এই গল্পটি এমন এক খামার বাড়ি যেটা আজও প্রতি রাত 3টা 13 মিনিটে বাঁচার চিৎকার শোনে। রফি শহরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একদিন ডাকঘর থেকে আসে একটা চিঠি। চিঠিতে লেখা তার দাদার রেখে যাওয়া সম্পত্তি, এক পুরনো খামার বাড়ি এখন তার নামে। একবার ঘুরে গিয়ে দেখি, হয়তো বিক্রি করে দিতে পারবো। সে রওনা দেয় গ্রামের দিকে। Train number 14631 Express from Dehradun to গ্রামে পৌঁছে রফি একজন বৃদ্ধকে জিজ্ঞেস করে, বলছি চাচা, নিস্তব্ধ খামার বাড়ি কোন দিকে বলতে পারবে? ওখানে কেউ যায় না বাবা। রাত 3টা 13 মিনিটে ঘড়ি থেমে যায় আর বাতি জ্বলে ওঠে, আর কেউ যেন ফিস ফিস করে ডাকতে থাকে। এই সময় তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না বাবা। আরে চাচা, ভূত পেত আমি মানি না। খামার বাড়িটা কোন দিকে একটু বলুন না, আমার একটু তাড়া আছে। রফি হেসে বলে, কিন্তু ওই হাসিটা বেশিক্ষণ থাকে না। বৃদ্ধটি রফিকে রাস্তাটা দেখিয়ে দেয় আর মনে মনে বলতে থাকে, আজকে আবার একজন ওই বাড়ির শিকার হতে চলেছে। রফি বৃদ্ধটার কথাগুলোই অতটা গুরুত্ব দেয় না। সে ভাবে তার সাথে মজা করছিল হয়তো, তাই সে কথাগুলো শুনে হেসে উড়িয়ে দেয় আর বৃদ্ধটির দেখানো রাস্তা দিয়ে চলতে থাকে। আকাশের অবস্থাও খুব একটা ভালো না। হঠাৎ কালো হয়ে এলো আর একটা শিরশিরে হাওয়া বইতে লাগলো। বৃষ্টি হলো বলে আশেপাশে কোথাও একটা মাথা লোকানোর মতন জায়গা নেই। বৃষ্টি এলে কোথায় আশ্রয় নেবে, এই কথা ভাবতে ভাবতে কিছু দূর যাওয়ার পর বেশ জোরে বৃষ্টি আর ঝড় বাতাস শুরু হয়ে গেল। আজকের দিনেই কি এটা হওয়ার কথা ছিল? ঝড় বাতাস বৃষ্টি সব মনে হচ্ছে আমার অপেক্ষায় ছিল। আর এখন তো সেই বাড়িটার কোনো খোঁজ নেই। চাচা কি আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিল নাকি? ওই ওই তো, ওটা কি? মনে হচ্ছে ওই বাড়িটাই হবে। রফি আর কিছু না ভেবে তাড়াতাড়ি ওই বাড়িটার দিকে এগিয়ে যায়। রফি গেট ফেলে ভেতরে ঢোকে। ঘর জুড়ে ধুলো, জাল আর একটা থমথমে নীরবতা। বাতাসেও যেন জমে আছে কারো শ্বাস। রফি ঘরে ঢুকে প্রথম যে জিনিসটা দেখে, একটা প্রাচীন ঘড়ি, অনেক বছর ধরে বন্ধ। হঠাৎ টিক টিক করে চলে ওঠে আর ঘড়িতে ঠিক রাত 3টা 13 দেখায়। রফি একটু ভয় পেয়ে গেল। অনেকটা পথের যাত্রা করে আসা তো, তাই একটু ক্লান্ত হয়ে পড়েছে। ব্যাগে রাখা পানির বোতলটি নিয়ে 2 ঢোক পানি খেয়ে রফি ঘুমিয়ে পড়ে।
রফি চোখ মেলে দেখে ঘরের কোণে একটা ছায়া। সে উঠে দাঁড়ায়, কিন্তু যেখানে ছায়াটা দেখেছিল এখন সেখানে কিছুই নেই, শুধু একটা আয়না। আয়নার উপরে ধীরে ধীরে লেখা ভেসে ওঠে। রফি সেটা দেখা মাত্র ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে রফি ঘরের নিচে খুঁজে পায় এক লুকানো ট্র্যাপডোর। সে নিচে নামে, পায় এক গোপন কক্ষ। কক্ষের একপাশে বসে আছে একটা কঙ্কাল। তার হাতের কাছে একটা ভাঙা মাটির কলসা, আর দেওয়ালে লেখা, আমি শুধু পানি চেয়েছিলাম। রফি গ্রামের বৃদ্ধের কাছে জানতে চাইল, ওখানে একটা লাশ আছে, আপনি কি জানতেন? ও ছিল বাড়ির মালিক। একদিন শাস্তি দিতে জমিদারকে নিচে আটকে রাখে, পানি পর্যন্ত দেয়নি কেউ। সে চিৎকার করেছিল অনেকবার, কিন্তু একটা প্রাণ শুধু একটু পানি চেয়েছিল, কিন্তু পেয়েছিল নিঃসঙ্গে মৃত্যু। সে মারা যায় তেষ্টায়। তারপর থেকে যেই ঘরে ঢোকে তার কাছে সে আবার পানি চায়। রফি সব দেখে শহরে ফিরে আসে, ভেবেছিল সব শেষ। হ্যালো রাফি। ভয় কখনো পেছনে পড়ে থাকে না, ভয় ঠিকানা জানে। তুমি দাওনি পানি, এখন ও এসে যাবে নিতে। রাত 3:13 যদি ঘুম ভেঙে যায়, তোমার আশেপাশে এক গ্লাস পানি রেখো, কারণ কেউ হয়তো এখনো চায় শুধু একটু পানি।